তোরা দেখো, বন্যা এসেছে। নদীর পানিগুলো কিভাবে উপরে উঠছে। এইভাবে পানি উঠতে থাকলে তো আমাদের বনের সবার ঘরবাড়ি পানিতে ডুবে যাবে। চলো চলো, তাড়াতাড়ি সবাইকে এই খবরটা জানিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চলো। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। বন্যার পানি যে আমাদের বনের দিকেই আসছে। কি বলছিস এসব টোনা? এখন তাহলে আমাদের কি হবে? আমাদের সবাইকে এক হয়ে বন প্রধানের কাছে যেতে হবে। বন প্রধান বাঁশ কাটার অনুমতি দিলে একটা বাঁশের ভেলা তৈরি করতে হবে। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনি ও টোনা এভাবে বনের সবাইকে সব বলে বন প্রধানের বাড়িতে চলে যায়। তোরা সবাই আমার বাড়িতে ভিড় জমাচ্ছিস কেন? বন প্রধান, বন্যা আমাদের বনে ঢুকতে চলেছে। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে বাঁশ কেটে একটা ভেলা বানালে সবার খুব উপকার হবে। বন্যা আসলে তোরা তো গাছের ওপর দাঁড়িয়ে থাকতে পারবি, তাহলে শুধু শুধু বাঁশ কেটে ভেলা বানানোর কি দরকার? বাঁশগুলো বিক্রি করলে তবু অনেক টাকা পাওয়া যাবে। আর তাছাড়া বন্যার পানি তো 2-1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তা তো বুঝলাম, আমরা না হয় গাছের ওপর দাঁড়াবো, কিন্তু আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো বন্যার পানিতে ভেসে যাবে। আমি তো তোদের সবার বয়সে বড়, এমন বন্যা কখনো দেখিনি যে ঘরের সব জিনিসপত্র ভেসে যাবে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। যত সব কাহিনী নিয়ে আমার কাছে এসেছে। বন প্রধানের মুখে এমন কথা শুনে কেউ আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। বন প্রধান তো আমাদের কথার কোনো গুরুত্বই দিল না। এখন তাহলে আমরা কি করব? চলো আমরা জঙ্গল থেকে কিছু কলা গাছ এনে ভেলা বানিয়ে ফেলি। বন প্রধানের কথা শুনে বসে থাকলে আমাদের সবার জিনিসপত্রগুলো হারাতে হবে। হ্যাঁ টোনা, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই কলা গাছ নিতে জঙ্গলে চলে যায়। আর এদিকে আকাশ থেকে পরি ও তার ছানা পাখিদের এসব দৃশ্য দেখছিল। মা, দেখেছো ওই বন প্রধানটা কত খারাপ? বনের পাখিরা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিল। ওই বন প্রধানকে শাস্তি দাও তো মা। না রে মা, শাস্তি দেব না। শুধু শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে নিয়ে আসা যায় না, বরং কাউকে সাহায্য করলে সঠিক পথে নিয়ে আসা যায়। তাই আমি এই বন প্রধানকে অন্যভাবে সঠিক পথে নিয়ে আসব। অনেক কলা গাছ তো কেটেছি, এবার চলো সবাই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাই। যত তাড়াতাড়ি সম্ভব ভেলা বানাতে হবে, নয়তো পানিতে সব জায়গা ভরে গেলে আর ভেলা বানাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। এরপর সবাই কলা গাছ নিয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়ির উঠোনে বসে সবাই মিলে ভেলা বানানোর কাজ শুরু করে দেয়। আর এক পর্যায়ে তারা সুন্দর একটি ভেলা বানিয়ে ফেলে। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এমন বৃষ্টির পানিতে তো বন্যার পানি আরো বেড়ে যাবে, আর পানি শুকাতে অনেক সময় লাগবে। চিন্তা করো না টুনি, সৃষ্টিকর্তা সহায় থাকলে আমাদের কখনো কোনো ক্ষতি হবে না। এখন সবাই ঘরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভেলায় তোলো, যাও। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা, আমাকে কিছু খেতে দাও না। কিন্তু মারে, আজ তো আমি খাবার বানাতেই পারিনি, তোকে এখন কি খেতে দিব বল? টুনি কথা বলার সাথে সাথে বন্যার পানি পুরো বনে ঢুকে পড়ে আর পানিতে কলার ভেলা উপরে ভেসে ওঠে। মা টুকি, কাঁদিস না, আমার কাছে কিছু খাবার আছে। ভেলাটা গাছের নিচে নিয়ে গিয়ে সবাই মিলে খাবারটুকু খাবো। সত্যি বলছে কাকলি মাসি? কি মজা, কি মজা, আমি খাবার খাবো। এরপর কলার ভেলায় উঠে সবাই মিলে গাছের কাছে চলে যায়। আর হঠাৎ কলার ভেলাটা গাছের সাথে ধাক্কা লাগতেই কাকুলির খাবারের হাঁড়িটা পানিতে পড়ে যায়। এ কি সর্বনাশ হলো! খাবারের হাঁড়িটা যে পানিতে পড়ে গেল। এখন তাহলে সবাই কি খাবে? সবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু টুকি মাকে কি খেতে দিব? টোনা, চল আমরা বন প্রধানের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। এত বড় বিপদের কথা শুনে বন প্রধান ঠিক আমাদের খাবার দিবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদা। এমন এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর
আমার গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।